শুক্রবার মানে আমাদের সকলের পরিবারে একটা স্পেশাল দিন। তো শুক্রবারে যেমন ব্যস্ততা বেশি থাকে, তেমন কিছু না কিছু ভালো-মন্দ রান্নাবান্না করারও আয়োজন থাকে। তো শুক্রবার দিন মানেই সবাই বাসায় থাকা, একসাথে রান্না করে খাওয়া-দাওয়া এবং কি কিছুটা সময় টাইম পাস করা, এটাই শুক্রবার এবং একটা ইবাদতের দিন, ছোটোখাটো একটা হজের দিন। তো আমি আমার রুমটাকে গুছিয়ে তারপর ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমটা গুছিয়ে রান্নাবান্নাতে চলে যাব। ড্রয়িং রুমটা এই যে স্কুল শেষ, এসএসসি পরীক্ষা শেষ, আমার ছেলে আবার শুরু হয়ে গেছে ড্রয়িং রুমে বসে টিভি দেখা আর এলোমেলো করা। তো ড্রয়িং রুমটা গুছিয়েই আমি রান্নাতে চলে আসছি। যেহেতু আজকে শুক্রবার, সবাই জুম্মার নামাজ পড়েই আগে আগে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো ওদের জুম্মার নামাজ পড়ে এসেই যেন খেতে পারে, সেই কারণে একটু আগে আগে আমি আজকে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে আজকে আমি রান্না করছি মুরগির মাংস, ব্রয়লারের মুরগি। তো ব্রয়লারের মুরগিটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে সব মশলা দিয়ে আমি কষিয়ে রান্না করে নিচ্ছি। আর ব্রয়লারের মুরগিটা ভেজে রান্না করলেই ভালো লাগে, ভাজা ছাড়া আমার বাসায় কেউ খায় না। যদিও ব্রয়লারের মুরগিটা একটু কমই খাওয়া হয়। তো একটু ক্যামেরাতে মিসিং হয়ে গেছে, তেজপাতা, এলাচি, দারচিনি এগুলা দিতে ভুলে গিয়েছিলাম। তো পরবর্তীতে আমি ওই পাশের চুলায় যখন দিয়ে নাড়াচাড়া দিলাম তখন আমি দিয়ে দিয়েছি। আর এই পাশের চুলাতে আমি এখন পোলাও বসিয়ে দিচ্ছি। তো পোলাওর জন্য আমি দিয়েছি প্রথমে ঘি দিয়ে আমি পোলাওটা রান্না করব। সেই সাথে দিয়েছি এলাচি, দারচিনি, তারপর পেঁয়াজ। এগুলা একটু হালকা লাল লাল হলে আমি চালগুলো পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন চালের থেকে একটা ঝনঝন শব্দ বের হয়েছে, ঠিক সেই সময় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো যারা যারা নতুন গৃহিণী পোলাও রান্না করতে একেবারেই ভয় পান, তাদের উদ্দেশ্যে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খুব সহজে এইভাবে রান্নাটা করে নিতে পারেন। সেটা হচ্ছে যতটুকু আপনি চাউল নেবেন তার ডাবল পানি দিবেন। তার মানে হচ্ছে 1 কাপ চাউল নিলে 2 কাপ পানি। এই অনুযায়ী যদি আপনি পোলাও রান্না করেন, তাহলে যত নতুন রাঁধুনি হন না কেন, আপনি পোলাওটা সুন্দরভাবে রান্না করতে পারবেন এবং ঝরঝরে হবে। এদিকে আপনাদের ভাইয়া আজকে শুক্রবার বাজারে গিয়েছিল, তো বাজারটা অফ ক্যামেরাতে আমি গুছিয়ে নিয়েছি। তো কিছু আম নিয়ে আসছিল, বছরের প্রথম আম। তো আমগুলো এখন গুছিয়ে রেখে এই যে টেবিলটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় কিন্তু অলরেডি আমার রান্নাবান্না শেষ। এখন টেবিলটা মুছে পরিষ্কার করে তারপর এই যে সব কিছু আমি টেবিলে নিয়ে আসছি। আর ওরা তো নামাজ থেকে চলে আসছে, এসেই শুরু করে দিয়েছে ক্ষুধা লাগছে, খাবার দাও। তো এই যে আমি খাবার সব কিছুই রেডি করে নিচ্ছি। আর আপনারা যারা যারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, আপনি চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। ও হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক, একটা শেয়ার বা একটা কমেন্ট আমার ভিডিওটার যেমন একটু রিচ বাড়িয়ে দিবে এবং কি আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে একটা শেয়ার দিয়ে ফ্যামিলির মাঝেও আমার ভিডিওটা ছড়িয়ে দিতে পারেন। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার শুক্রবারের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আমি হয়তো নতুন আরও ভালো কাজ করার সুযোগ পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।